रहनुमाए शरियत रहनुमाए तरीक़ात हादी दीन व मिल्लत इमाम अहल सुन्नत मारिफत कश्फ करामत सैयदी व सनदी कुतुबुल औलिया गौसे ज़मान सज्जद नशीन हुजूर पाक किबला व काबा छोटो हुजूर पाक किबला व काबा अंजुमन कादरिया दौलतदिया खानका शरीफे आज पवित्र शबे मेराज शरीफ उपलक्षे आमरा गुनाहगार बांदा एवं बांदीरा এই মহান দরবার পাকে যে যেখান থেকে যে যেভাবে হাজির হয়েছি মওলা আপনার দরবার পাকে আমাদের প্রত্যেকের হাজিরাখানা কবুল ও মঞ্জুর করে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরা বনী ইসরাইলের প্রথম আয়াতে আল্লাহ পাক বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আল্লাহ পাক মানে এই মিরাজ শরীফের রাত্রে যে আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাতের কিছু অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত তিনি নিয়ে গেছেন এবং কোরআন শরীফের আয়াতে বলা হচ্ছে যে তিনি তার কিছু আয়াত অর্থাৎ নিদর্শন দেখানোর জন্য নিয়ে গেছেন। কোরআন শরীফ একটা পবিত্র গ্রন্থ। এই গ্রন্থে আসলে বিষয়টা হচ্ছে এই আয়াত ঠিক আছে, আয়াত এটা কেউ পরিবর্তন করতে পারবে না, কিন্তু আমাদের মতন মহামান্য ওলামায়ে কেরামরা এটাকে তাদের ভাষায় পরিবর্তন করতে যেয়ে তাদের মতন করে বলতে যেয়ে বিভিন্নভাবে বোঝায়। আল্লাহ পাক কোনো জায়গায় বলেননি, কোনো জায়গায় এরকম দেখাননি যে তিনি বলছেন পরিষ্কার কথা, আমি নিয়ে গিয়েছি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আস্তে আস্তে করে বুঝায়। তো মসজিদের হারাম থেকে মানে আল্লাহর ঘর থেকে যাত্রাটা শুরু হয়েছে, মসজিদে আকসা পর্যন্ত তিনি নিয়ে গেছেন। এখন কেউ যদি বলে যে তিনি ঘুমিয়েছিলেন তাহলে কিন্তু তার কথাটা মিথ্যায় পরিণত হবে, কারণ আল্লাহ বলতেছেন আমি নিয়ে গিয়েছি, আমি নিয়ে গিয়েছি। এখানে আর কোনো ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন নেই, আমি নিয়ে গিয়েছি। তাহলে তিনি ঘুমিয়েছিলেন না, তিনি জাগ্রত অবস্থায় ছিলেন, তিনি সশরীরে গিয়েছেন এবং কোনো অবস্থাতে এখানে ব্যাখ্যার কোনো প্রয়োজন নেই। ওনাকে নিয়ে যাওয়া হয়েছে এক রাতে মসজিদে হারাম মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গিয়েছেন। এখন কথা হচ্ছে এই, কেউ কেউ বলে যে তিনি ঘুমের মাধ্যমে, স্বপ্নের মাধ্যমে, জাগ্রত অবস্থায় নয়, রুহানিয়াতে গিয়েছেন, সশরীরে যাননি। এগুলো সম্পূর্ণ এক তলোয়ারে কেটে দেওয়া হয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে এই, আল্লাহর নবী আহলে বাইত পাক এনাদের যাওয়া আসা শুরুটা হয় আল্লাহর ঘরের থেকে। যেমন মওলা মুশকিল কুশা, ওনার জন্ম কোথায় হয়েছিল? কাবা শরীফের ভিতরে। আসলে ঘটনাটা হচ্ছে জন্মটা কাবা শরীফের ভিতরে হয়নি, উনি কাবা শরীফ থেকে দুনিয়াতে এসেছেন। অর্থাৎ কাবা হচ্ছে গলি, কাবা হচ্ছে রাস্তা, ওনাদের যাওয়ার রাস্তার নামই হচ্ছে আল্লাহর ঘর, আর আসার রাস্তাটাও আল্লাহর ঘর। মওলা মুশকিল কুশা তিনি এসেছেন কাবা শরীফ থেকে আর গিয়েছেনও
এই মসজিদের মেম্বার মুসাল্লে ইবাদত এবং সেজদার মাধ্যমে, অর্থাৎ ওনাদের যাওয়া আসা রাস্তাটার নাম হচ্ছে আল্লাহর ঘর। ইমাম হুসাইন আলাইহিস সালাম তিনি সেজদারত অবস্থায় শাহাদাত বরণ করেছেন। তিনি ওনাদের এইগুলো, এই যে মসজিদের পাশে খানকা শরীফ, এনাদের যে এই রাস্তাটা কেউ ব্যবহার করতে পারবে না, এনা শুধুমাত্র ওনাদের জন্য। তো এটা হচ্ছে ওনাদের রাস্তা, আল্লাহর ঘরের আসার রাস্তাটাই ওনাদের, এইভাবেই ওনারা হচ্ছে বিচরণ করেন। তো এখন ঘটনাটা হচ্ছে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোথার থেকে, মক্কা শরীফের থেকে গিয়েছেন মসজিদে আকসাতে। মসজিদে আকসাতে যাওয়ার পরে ওখানে 1,24,000 পয়গম্বর তথা তামাম নবীদেরকে ওখানে রাখা হলো। উনি সেখানে কি করলেন? নামাজ আদায় করলেন। এই নামাজ, এখানে যে নামাজটা আদায় করলেন, এই নামাজে তিনি ইমাম হলেন এবং সমস্ত আম্বিয়ায়ে কেরাম কি হলো? মুসল্লি হলেন, মুক্তাদি হলেন। এবার আসেন একটা কথা, যে রহমাতুল্লিল আলামিন বোরাকে চড়ে আল্লাহ দিদার করতে চান, সেই রহমাতুল্লিল আলামিন যে সময় মদিনা শরীফে নামাজ পড়ান, সেই সময় সমস্ত সাহাবায়ে কেরাম পিছনে নামাজ পড়েন, আর আহলে বাইত পাক নবীর পিঠে উঠে এসে বসেন। রসুলের বাহনের নাম হচ্ছে বোরাক, আর ইমাম পাক যার উপরে সওয়ারি হলেন তিনি হচ্ছেন খোদ মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে এবার বুঝেন, মেরাজ শরীফ, ওখানে আল্লাহর মেরাজ, আল্লাহ যখন বললেন মাহবুব, হাবিব, আমি আপনাকে দেখতে চাই, আপনার দিদার আমি নিতে চাই, তখন নানাজান চলে গেলেন সফরে। আর ইমাম হুসাইন বললেন ওটা ছিল নানার মিরাজ, আর ইমাম হুসাইন যদি মিরাজ দেখাতে চায়, করতে চায়, তাহলে আল্লাহ তোমাকে এখানে আসতে হবে, এখানে আসো, আমি পরীক্ষা দেব, তুমি দেখবা, ওখানে বসে না, কারবালাতে এসো। এই জন্য ওটার নাম হচ্ছে আরশে মুআল্লা। ওটার নাম কি? আরশে মুআল্লা। আর কারবালাতে যেটা আছে সেটা হচ্ছে কারবালা মুআল্লা। বাগদাদ শরীফ, মদিনা শরীফ, মক্কা শরীফ, মেদিনীপুর শরীফ, খানকা শরীফ, সবগুলো শরীফ, কিন্তু মুআল্লা না। দুইটা হচ্ছে মুআল্লা, একটা হচ্ছে আরশে মুআল্লা আর একটা হচ্ছে কারবালা মুআল্লা। তো ঘটনাটা হচ্ছে যে এই মেরাজ শরীফ যে যেভাবে দেখে আর কি, যাদের চোখে যেভাবে আসে সে সেইভাবে এটাকে বিশ্লেষণ করে। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মিরাজ শরীফ শুরু করেছেন। মিরাজ শরীফ আসলে শুরু করেছেন আমাদের দিওয়ান পাকে মওলা পাক এক ঝলক একটু তিনি বর্ণনা করেছেন যে কেন তিনি ওখানে গিয়েছিলেন। मौला पाक लिखेছেন अर्श पर बंधा खुदा ने आप का अक़दे निकाह कैसे शौहर शाह मर्दा वाह वाह खैरुन्निसा। আরশের উপরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে নিয়ে যেয়ে আল্লাহ পাক মা খাতুনে জান্নাতের সাথে হজরতে মৌলায়ে কায়নাত আমিরুল মুমিনিনের শাদি মুবারকের ফয়সালা হওয়ার জন্য আল্লাহ পাক ওখানেও ডেকে নিয়েছিলেন। বিয়ে হবে, শাদি মুবারক হবে, দুনিয়ার শ্রেষ্ঠ সেই সম্মানিত একটা বন্ধন, যে বন্ধনের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আলে রসুল আসবে।
আর ওনাদের শাদি মুবারকের ফয়সালা যদি জমিনে হয় তাহলে কেমন দেখায়। তাই আল্লাহ পাক একটা বিশেষ সফরের নাম আহলে বাইত পাক নবী এবং খানদান পাকের ওনাদের সফরের নাম হচ্ছে মেরাজ, ওনাদের বাহনের নাম হচ্ছে বুরাক। তো ওইভাবে ওনারা ওখানে নিয়ে যেয়ে ওনাকে ডেকে নিয়ে যেয়ে ওনাদেরকে দেখিয়ে বলা হলো, আমি আমার আয়াত দেখানোর জন্য আমি আল্লাহর হাবিব আপনাকে এখানে নিয়ে এসেছি। এবার আয়াত দেখানোর জন্য বলতে গেলে, আয়াত মানে নিদর্শন। নিদর্শন বলতে গেলে কি বোঝায় জানেন? নিদর্শন বলতে গেলে এই যে এটা জান্নাত, এটা জাহান্নাম, এটা জান্নাত, এটা জাহান্নাম, এটার নাম পুলসিরাত, এটা মিজান, এটা হচ্ছে হাউজে কাউসার। এইগুলো তো দেখানোর জন্য নিয়ে গিয়েছেন। তো ওখানে দাঁড়িয়ে একটা কথা রহমাতুল্লিল আলামিন তিনি বললেন, যা সার নির্যাস চলে আসলো। বললেন আল্লাহ পাক জাহান্নাম তৈরি করতেন না। কথাটা ভালো, আল্লাহ পাক জাহান্নাম তৈরি করতেন না। সমস্ত মানুষ যদি আলী ইবনে আবু তালিবের বেলায়েতে যদি এক হতো, শুধু আলী ইবনে আবু তালিবকে মানার না কারণে আল্লাহ পাক বলছেন যে এইটা জাহান্নাম। আর ওখানে যে জিনিসটা ফয়সালা হলো যে এই শাদি মুবারক হলো, এনাদের ওপরে আপনাদের এই যে 5 বার করে আপনারা দোকান বন্ধ করেন আর আসেন, দোকান বন্ধ করেন আর আসেন, দোকান বন্ধ করেন আর আসেন, 5 বার করে দোকান বন্ধ করে আর আসে আর যায়। এই কারণে আল্লাহ আপনাদেরকে মসজিদে ডাকেনি, মসজিদে ডেকেছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলে মুহাম্মদ বলার জন্য, এবং আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলে মুহাম্মদের পরিচয় নেওয়ার জন্য মিরাজে ডেকেছেন। আমি এখানে পরিচয়টা দেব এবং এই বন্ধনটা তৈরি করব, এবং তামাম দুনিয়ার লোকেরা এই নামাজ পড়বে, তার নামাজের রুহানিয়াত তো দিতে হবে। নামাজের রুহানিয়াত যদি না দিতে পারি তাহলে নামাজ পড়বে কেন মানুষ? নামাজটা তো পড়াইতে হবে। আমরা এই উঠলাম বসলাম আর এ করলাম আর সূরা কেরাত সহি শুদ্ধ করে চলে গেলাম, হ্যাঁ, তাহলে এটাই কি নামাজ হলো? সালাত হচ্ছে ওই জিনিস যে সালাত হচ্ছে মোমেনের জন্য মেরাজ হয়ে যায়। যেন আপনি সালাত আদায় করলেন, আপনার মেরাজ হলো না। আপনি খুব সুন্দর করে পড়লেন আর এই নামাজের মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই মুসল্লিরা জোরে জোরে আমিন বলে। কি বলে? জোরে জোরে আমিন বলে। ভালো কথা, আমি আপনাদেরকে ছোট্ট কিছু একটা টিপস দিয়ে যাই। সেটা হচ্ছে এই, মনে করেন এই ভদ্রলোকের কোনো বাচ্চা কাচ্চা নেই বা এনার কোনো বাচ্চা কাচ্চা নেই, তো উনি এসে মৌলানা সাহেবের কাছে বলল, হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার বাচ্চা দেয়। তা ওই মৌলভী সাহেব হোক, বুজুর্গানে দিন হোক, যে হোক, দোয়া করছে, আর যার জন্য দোয়া করছে সে লোক বলছে আমিন। তাহলে তার বাচ্চা নেই, দোয়া করেছেন তাই বলেছে আমিন। কথাটা ভালো করে বুঝেন, বাচ্চা নেই, দোয়া করেছে তাই সেই লোক শুনে দোয়া শুনে কি বলল? আমিন। আচ্ছা, পরবর্তী বছরে ওই লোকটা কোলে করে বাচ্চাটা নিয়ে এসে বলছে, হুজুর আপনি আমার বাচ্চাটার মুখে চিনি খাওয়ান। এখন কি এই লোক আমিন বলবে না আলহামদুলিল্লাহ বলবে? আলহামদুলিল্লাহ বলবে। এই যে আমরা নামাজ পড়ি, এই নামাজের মধ্যে আল্লাহ পাকের কাছে আমরা বলি ইহদিনা সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সিরাতাল মুস্তাকিম দেখাও। তা যারা সিরাতাল মুস্তাকিম আলী ইবনে আবু তালিবকে পেয়েছে তারা আমিন বলে না, কারণ তারা তো পেয়ে গিয়েছে।
আর যারা পায়নি তারা জোরে জোরে আমিন আমিন বলে চিল্লায়। আপনারা কি বুঝতে পেরেছেন কিনা আমি জানি না। যারা সিরাতাল মুস্তাকিম পায়নি তারা ওই পিছনে জোরে জোরে আমিন বলে। আর যারা পেয়ে গিয়েছে সিরাতাল মুস্তাকিম, আমি সিরাতাল মুস্তাকিম পেয়ে গেছি, তাহলে আমি আবার জোরে জোরে আমিন বলবো কেন? এখন তার আমিন বলার সুযোগ নেই, এখন বলার সুযোগ কি? আলহামদুলিল্লাহ। এখন তো শুকরিয়া আদায় করার সময়। যারা সিরাতাল মুস্তাকিম পায়নি ওরা জোরে জোরে বলে আমিন আমিন। এখন বাচ্চা হচ্ছে না বলেই তো মৌলভী সাহেব দোয়া করছেন, আল্লাহ এই ছেলেটারে বাচ্চা দাও, ও বলবে আমিন। আল্লাহ এই লোকটারে ব্যবসা বাণিজ্যে বরকত দাও, তখন কি বলবে? আমিন। তার হচ্ছে রোগ মুক্তি করে দাও, তখন কি বলবে? আমিন। তো এখন যিনি রোগ মুক্ত হয়েছেন এই দোয়াতে, তিনি কি বলবেন? আমিন বলবেন। এখন তার আমিন বলবেন, এখন কি বলবে? আলহামদুলিল্লাহ। তো যারা চুপ থাকে তারা হচ্ছে সিরাতাল মুস্তাকিম পেয়েছে, আর যারা জোরে জোরে চিল্লি চিল্লি বলে তারা আমিন আমিন করে। তো যাই হোক, সে জিনিসটা আলাদা। আমিন বলেন আর না বলেন এটা নামাজের কোনো অংশ নয়। এখন ঘটনাটা হচ্ছে এই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি গেলেন, যাওয়ার পথে একটা জায়গাতে এসে আপনার দাঁড়িয়ে যেতে হলো। হযরতে মুসা আলাইহিস সালামের সাথে দেখা। তো উনি মুসা আলাইহিস সালামের সাথে দেখা হলো। তো বললো, হুজুর আপনার সাথে দেখা হলো, আপনার সাথে আমার একটা কথা আছে। তা উনি বলছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দেখো আমি তো একটা বিশেষ সফরে আছি, আমি তো যাচ্ছি, আবার তুমি মাঝখানে দাঁড় করালে আবার কথা বলতে চাচ্ছ, তোমার কথাটা কয়? হুজুর আপনাকে পেয়েছি, আমি আর এই মৌকাটা ছাড়তে চাচ্ছি না, আপনি একটুখানি দাঁড়ান। তো বলতেন, হ্যাঁ বলো। এই কথাটা কাদরিয়া তৈয়বী আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন, সারা বাংলাদেশের হচ্ছে একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন, হাফেজ এম এ জলিল, কারামতে গৌসুল আজমের মধ্যে এটা লেখা আছে। তো উনি বাংলাদেশের হচ্ছে ইসলামিক ফাউন্ডেশনের ডাইরেক্টর ছিলেন, বাংলাদেশ আহলে সুন্নাতুল জামাতের মহাসচিব ছিলেন, কাদরিয়া তৈয়বী আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন এবং বাংলাদেশের বিসিএস ক্যাডারের মধ্যে একজন অন্যতম ব্যক্তি, এমনি লাল্লু ফাল্লু মৌলবী না। তো যাই হোক, উনি লিখেছেন এইখানে যে ওখানে মুসা আলাইহিস সালাম হুজুরের কাছে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়াতে একটা হাদিস শরীফ বলেছেন, সেটা হচ্ছে এই, উলামা উম্মতি কাআম্বিয়ায়ে বনি ইসরাইল, আমার উম্মতের মধ্যে এমন একজন মহান ব্যক্তি আসবে যিনি বনি ইসরাইলের নবীদের চাইতে সম্মানিত বা ওই রকম হবে। তা উনি বলছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো একজন বনি ইসরাইলের নবী, আমার উপরে তাওরাত নাজিল হয়েছে, তা আপনার উম্মতের মধ্যে একজন আসবেন, তিনি এইরকম মর্যাদা লাভ করবেন। তা আমি একটু আমি অস্বীকার করছি না, আমি একটু তার চেহারাটা দেখতে চাচ্ছি, তাকে আমি একটু দেখতে চাচ্ছি যে তিনি কেমন। তো হুজুর বললেন, দেখো আমি শুধু উম্মত বলেছি তাই তোমার এত বড় সমস্যা, যদি বংশধর বলতাম তাহলে তো তুমি তো মনে হয় অন্যরকম হতো। আচ্ছা ঠিক আছে, তোমার এই ইচ্ছাটাও আমি পূরণ করব। তখন কি করলেন, উনি তো দ্রুত চলে যাবেন, সাথে সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, আব্দুল কাদের, তুমি তোমার নিজস্ব সূরাতে এক্ষুনি এখানে হাজির হও। সাথে সাথে উনি এখানে হাজির হয়ে গেলেন। আর সেই নুরানি চেহারা মোবারক গৌসুস সাকালাইন পিরানে পীর দস্তগীর শেখ আবু মোহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি, তিনি যখন ওখানে দাঁড়িয়ে গেলেন, তখন ওই যে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতো, রব্বি আরিনি, আমারে দেখা দাও, আমারে দেখা দাও, আমারে দেখা দাও। তখন তিনি ওই যে বলতেন, ওনার যে খাইশ ছিল, তো ওই নূরে তাজাল্লি লাহি হ্যাঁ সারা পা পীর কি বরজাখ, ওই নূর দেখার জন্য তখন তিনি একটা নূরের জালোয়া সেই দেখানোর জন্য উনি ওখানে দাঁড়িয়ে গেলেন। দেখানোর পরে কি হলো, উনি ওখানে ওনার দিকে তাকিয়ে আছে, অনেকক্ষণ হয়ে গেল। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, মুসা, আমি একটা জায়গায় যাচ্ছি,
তুমি আমার সামনে একটা প্রশ্ন দাঁড় করালে, সেই প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য তো আমি ওনাকে ডেকেছি। এখন তুমি তাকিয়ে আছো, কিছু বলো। তখন হুজুর ওনার চেহারা দেখে আমি তো সব কথাবার্তা ভুলে গিয়েছি। আচ্ছা ঠিক আছে, আপনি যখন বললেন তখন একটা জিজ্ঞাসাই করি। তখন উনি ছোট্ট করে একটা প্রশ্ন করলেন যে আপনার নাম কি, আপনার পরিচয় কি। তো তখন উনি নাম বললেন, আমার নাম আব্দুল কাদের, আমার আব্বার নাম আবু সালে। উনি বলতে 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 সবাই বলতে যখন শেষে বললেন, তখন তিনি বললেন আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন উনি হচ্ছেন আমার পিতৃপূর্বপুরুষ, আমার নানাজান, উনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তো এখন ঘটনাটা হচ্ছে এই, যখন ওনার কাছে ওনার নাম জিজ্ঞাসা করা হলো যে আপনার নাম কি, তখন ওখানে যে কথাটা বলা হলো যে উনি শুধু ওনার নামটাই বললেন না, ওনার সেজরা পাকও শুনিয়ে দিলেন, ওনার সেজরা পাকও শুনিয়ে দিলেন। তো ওনার কোন পূর্বপুরুষ থেকে এসেছেন, কোন পূর্বপুরুষ থেকে এসেছেন, এবং যিনি যাতে ওনার সামনে আছেন ওনার পরিচয়টা কি, কেন উনি এই পরিচয়টা দিয়ে দিলেন। তখন হযরত মুসা আলাইহিস সালাম বললেন যে দেখো বাবাজি, আপনি এখনো দুনিয়াতে আসেননি, আসবেন, আসেননি, আসবেন। আর আমরা দুনিয়াতে ছিলাম, এসে আবার চলে এসেছি এখানে। আমরা অন্তত পক্ষে কিছুটা হলেও একটু বয়সের দিক থেকে ওই রকম না। তা আপনাকে আমি শুধু নাম জিজ্ঞাসা করলেন, আপনি আপনার পূর্বপুরুষের লিস্ট আমার হাতে ধরায় দিলেন। তো এতগুলো নাম বলার কি প্রয়োজন ছিল? আপনি তো আপনার সহজ এক কথায় উত্তর দিতে পারতেন যে এই আপনার নাম এই। তখন হুজুর গস পাক বললেন, এই ভদ্রতা এবং এই আদবটা আমি আপনার কাছ থেকেই শিখেছি। তো বললেন কিভাবে? কয় কোহে তুরে, তুর পাহাড়ে আপনার হাতে একটা লাঠি ছিল, মনে আছে? তো ওই লাঠিটা যখন আপনি ওখানে দাঁড়িয়ে থাকতেন, আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, কোরআন শরীফে আছে কথাটা, আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন মুসা তোমার হাতে কি? আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন তোমার হাতে কি? তা আপনি এক কথায় এক সেন্টেন্সে বলতে পারতেন আল্লাহ আপনার এটা কুদরতি লাঠি, আল্লাহ বুঝে নিতেন। তা আপনি এটা বললেন যে আমার এটা কুদরতি লাঠি, আমি এটা ছেড়ে দিলে সাপ হয়, রুগীদের মাথায় রাখলে শেফা হয়, আমি এটা দিয়ে গাছের পাতা পাড়ি, সেই গাছের পাতা আবার ছাগলে খায়। সব কথা কোরআন শরীফে লেখা যায়। ওখানে যে কথাটা হয়েছিল সব কথা কোরআন শরীফে, আল্লাহ পাক একটা কথাও ছেড়ে দেননি, সব কোরআন শরীফে লেখা আছে। আচ্ছা বললেন যে আপনার এই যে লাঠির মধ্যে যে কুদরত দেওয়া হয়েছে, এই কুদরতটা কে দিয়েছে? আল্লাহ পাকই দিয়েছেন। তা আল্লাহ পাক সব কিছু জানার পরেও আপনি এইগুলো আল্লাহ পাকের কাছে বললেন। আসলে ঘটনাটা হচ্ছে এই, আপনি চাইছিলেন যে আল্লাহ পাকের সাথে আপনি কিছু কালাম করতে চান, একটু বেশিভাবে কথা বলতে চান, আল্লাহ পাক যেন আপনার দিকে তাকিয়ে থাকেন, আপনাকে খেয়াল করেন, এটা আপনি চেয়েছিলেন। তা শুনে রাখেন, আমি অহেতুক এটা বলিনি। আমি আব্দুল কাদের যে কথাটি আমি আপনাকে বললাম, এই যে নামগুলো, এটা কোনো নাম না, এক একটা নাজাতের রাস্তা, এক একটা সিরাতাল মুস্তাকিম, এক একটা নাম, এক একটা দরুদ শরীফ, এক একটা দরুদ শরীফ। আর আমার মুখ থেকে হুজুরের সামনে দাঁড়িয়ে আপনি এতগুলো নাম পাক শুনলেন, এই কারণে আল্লাহ পাক এই অবস্থাতে নবীদের মধ্যে আপনার মর্যাদাটা অনেক বাড়িয়ে দিয়েছে এখন অন দ্য স্পটে। তো এখন ঘটনাটা হচ্ছে এই, আরও একটা কথা শুনে রেখে দেন, আপনার হাতে যে লাঠি আছে না, ওই লাঠিটা আল্লাহ পাক আমাকে দিয়েছেন। এই রকম লাঠি আব্দুল কাদেরের কাছে হাজারো লাঠি আছে, হাজারো লাঠির মধ্য থেকে আমি একটি লাঠি আমি আপনাকে দিয়েছি।
যে লাঠি দিয়ে আপনি নীল নদের দরিয়া রাস্তা পার হয়ে গিয়েছেন এবং ফেরাউনের কবল থেকে আপনি রক্ষা পেয়েছেন এবং আপনার উম্মতেরা 12টা রাস্তা তৈরি করে নিয়ে পার হয়ে গিয়েছে, আর আমার হাজারো লাঠি রয়েছে। যে যে যুগে আমার বংশধর থেকে আসবেন তারা প্রত্যেকে এই একটি একটি লাঠির একটা নাজাত হিসেবে তারা সিরাতাল মুস্তাকিম নয়, পুল সিরাতের উপরে তারা তাদের নাজাতের তরি নিয়ে এইভাবে চলে যাবে। তো এখন একটা জিনিস বোঝার চেষ্টা করেন, এখানে অনেক ঘটনা ঘটে গিয়েছে। যাই হোক, এখানে তারপরে হচ্ছে ওখান থেকে চলে গেলেন কোথায়? সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহাতে যাওয়ার পরে একটা জায়গায় দাঁড়িয়ে কি করলেন? জিবরাইল আলাইহিস সালাম থেমে গেলেন। তো বললেন, তুমি থেমে গেলে কেন? তো বললেন যে আর এক চুল পরিমাণ অগ্রসর হওয়ার অধিকার এই বান্দার নেই, জিবরাইলের নেই। এই যে জিবরাইল বলে, এদের নাম কিন্তু জিবরাইল নয়। এই যে 4 জন ফেরেশতা আছে, মিকাইল, ইসরাফিল, আজরাইল, জিবরাইল, আসলে ওনাদের নাম হচ্ছে জিবরা, ইসরাফ, আজরা, মিকা। ওনাদের নাম এটা। এই ইল যেটা, সেটা হচ্ছে ওনাদের ডিগ্রি, ওনাদের ডিগ্রি। যেমন কেউ বিসিএস ক্যাডার হলে বিসিএস ক্যাডার লেখে, মৌলানা পাস করলে মৌলানা লেখে, ইঞ্জিনিয়ার পাস করলে ইঞ্জিনিয়ার লেখে। ঠিক ফেরেশতাদের মধ্যে এই 4 জন এই ডিগ্রিটা লাভ করেছে। এই সিদরাতুল মুনতাহার এই সাইডে এনারা 4 জন বসতেন, আর ওই সিদরাতুল মুনতাহার ওই সাইডে আমিরুল মুমিনিন হযরত আলী ইবনে আবু তালিব বসতেন। এবার ওখানে বসে বসে এই ফেরেশতাদেরকে উনি তালিম দিতেন। কালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। কোরআন শরীফে লেখা আছে যে আল্লাহ পাক যখন আদমকে জিজ্ঞাসা করলেন যে এই নামগুলো বলো, ফেরেশতারা তোমরা বলো, তখন তারা বলতে পারলো না। তো তখন আমিরুল মুমিনিন হচ্ছেন জ্ঞানের শহর এর দরজা। আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি হচ্ছে জ্ঞানের শহর, আলী তার দরওয়াজা। এখন যে যেখান থেকে জ্ঞান নিক না কেন, আলী ইবনে আবু তালিব ব্যতীত কেউ কোনোদিন জ্ঞান নিতে পারবে না। তাহলে এইবার ওস্তাদকে মওলা মুশকিল কুশা এনারা হচ্ছেন ছাত্র। এই ছাত্রত্ব শিষ্যত্ব যখন গ্রহণ করলো, তখন তারা কি করলো? তারা আল্লাহ পাকের দরবার থেকে এই 4 জন ইল শব্দ, ইলিমের থেকে অর্জন করে ইল শব্দটা তারা পেল। এই জন্য তারা জিবরা ইল হলো, মিকা ইল হলো, ইসরাফ ইল হলো, আজরা ইল হলো। এখন এরা উনি থেমে গেলেন। থেমে যাওয়ার পর ওই সাইডে যাওয়াও মুশকিল, এই বোরাকও থেমে গেল। তাহলে এবার বুঝেন, এই সাইটের পর্ব আলাদা, ওই সাইটের পর্ব আলাদা। এবার ওখান থেকে যখন আরেকটা রাস্তা, আরেকটা যখন ওই সাইডে চলে গেলেন, তখন উনি কি করবেন? আরেকটা বাহনে উঠবেন। সেই বাহনের নাম হচ্ছে রফরফ। সেই বাহনের নাম হচ্ছে রফরফ। এখন হুজুর যে ওই রফরফে উঠবেন, তো রফরফে উঠতে গেলে তো একটা সিঁড়ি দরকার। যাই হোক, সিঁড়ির দরকার ছাড়া তো সিঁড়ি উঠতে পারবেন, উঠতে নিশ্চয়ই উনি পারবেন। কেন পারবেন না? আল্লাহ সব কিছু ব্যবস্থা করেছেন। কিন্তু আদব এবং তামিজের জন্য ওইখানে শাহেনশাহে বাগদাদ
পিরানে পীর দস্তগীর শেখ আবু মোহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি আলাইহিসসালাম পাক, উনি ওনার কদম মোবারকটা যে একদম ওখানে যে এইভাবে ঝুঁকিয়ে দিলেন, আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার পাক কদম মোবারক এই গর্দানের উপরে রাখলেন, উঠে ওটার উপরে সাওয়ারি হলেন। এ সম্পর্কে কাসিদা শরীফ আছে, হুজুর গস পাকের কাসিদা শরীফ আছে। তো যখন তিনি ওটার গর্দানের উপরে কদম পাক রেখে যখন উঠছেন, তখন বললেন, রহমাতুল্লিল আলামিনের কদম মোবারক যার গর্দানের উপরে সিলমোহর হয়ে গেল, রহমাতুল্লিল আলামিনের কদম মোবারক যার গর্দানের উপরে সিলমোহর হয়ে গেল, হে আব্দুল কাদের শুনে রাখো, কোনো ওলি যদি অলিত্ব পেতে চায় তাহলে আপনার কদম পাক যেন তার গর্দানের উপরে নেয়। তো এখন এইটা হচ্ছে আপনার আমাদের প্রত্যেকটা কাসিদার মধ্যে, প্রত্যেকটা মিলাদে শাইখে বারহাকের মধ্যে একথা লেখা আছে যে কাদামি হাজহি আলা রাকাবাতে কুল্লে ওয়ালি আল্লাহ। কাবেল, কাবেল মানে যোগ্য, কাবেল মানে যোগ্য। কাবেল ইয়া শাইখ আব্দুল কাদের শাইয়ানিল্লাহ। এই জিনিসটা অনেকেই হচ্ছে বলে যে ইয়া শেখ আব্দুল কাদের শাইয়ানিল্লাহ বলাটা ঠিক হচ্ছে শিরক বেদাতের মধ্যে চলে যায়। ভাই, এটা শিরক বেদাতের মধ্যে কি হবে? আসলে আপনারা হয়তো বাক্যটা শুনেছেন, জানেননি, পড়েছেন, বা এর অর্থটা জানেন না। শোনেন, একটা কথা বলি, এখানে খারাপ কোনো শব্দ নেই। ইয়া মানে হে, শায়েক মানে ধর্মীয় নেতা, আব্দুল কাদের ওনার নাম পাক, শাইয়ান মানে কিছু, লিল্লাহ মানে আল্লাহর ওসিলাতে। তাহলে এইবার পুরো সেন্টেন্সের অর্থ হচ্ছে, হে আমাদের ধর্মীয় নেতা আব্দুল কাদের আলাইহিস সালাম পাক, আল্লাহর হস্তে আপনি আমাকে কিছু দান করেন। আচ্ছা, এটাতে শিরক কি করে হলো? কেন আমরা বাসে যখন উঠি বা বিভিন্ন জন সব ভিখিরিতে বলে আল্লাহর হস্তে কিছু দান করেন। তা আমি ওই কথাটা আপনার কাছে না বলে আমি আমার গস পাকের কাছে বলেছি, তাহলে আমার শিরকটা কি করে হলো? এখন এখানে বলতেছে না, আপনারা কি আব্দুল কাদের জিলানী ওনাকে কি হাজির নাজির মানেন? আমি বললাম বেশাক মানি, কেন মানবো না? কয়টা উনি তো বাগদাদ শরীফ, উনি তো রওজা পাকের মধ্যে। ভাই, আপনার মতন ইবলিসের বোঝানোর ক্ষমতা আমার নেই। কারণ ইবলিস নামাজের মধ্যে এসে আপনার 3 রাকাত নামাজ 4 রাকাত করে দেয়, রোজার ভিতরে পানি খাওয়াই দেয়, তাই না? আপনি যাচ্ছেন খানকা শরীফে, যাচ্ছেন সিনেমা হলের মধ্যে, বাড়ির থেকে নিয়ত করে বাড়ি যান খানকা শরীফ যাবো, গেলেন সিনেমা হলে। এখন যাওয়ার পরে বলেন যে এটা আমি করিনি, এই শয়তানি আমাদের প্রচারণা করে দিয়েছে। শয়তানি আপনাকে ঘুরিয়ে 3 রাকাতের নামাজ 4 রাকাত করে দেয়, 2 রাকাতের শেষ দেয়, আর 1 রাকাতের দিক ঢুকে দেয়। তো এটা যদি শয়তান পারে, আল্লাহর ওলি পারে না? দেখেন, এই সমস্ত মহাভদ্র লোকেদের বোঝানোর ক্ষমতা এবং জ্ঞান এবং গরিমা সত্যি আমাদের নেই। আমরা না জেনে হোক, জেনে হোক, যেভাবে হোক, আমরা হুজুর পাকদেরকে মানি, এটাই হচ্ছে আমাদের বড় পরিচয়। আমরা অত কিছু জানি টানি নে ভাই, তোমরা তোমাদের ইলিম নিয়ে থাকো। এই কোরআন শরীফ হাতে নিবেন, হাতে নেওয়ার পরে এই কোরআন শরীফ হাতে নেওয়ার সাথে সাথে, স্পর্শ করার সাথে সাথে, এই পুরাটা এই ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার সাথে সাথে এই কলমটাকে স্ক্যান করে, স্ক্যান করে দেখে এর মধ্যে আহলে বায়াতের ভক্তি, মোহব্বত, ভালোবাসা আছে কিনা। যদি থাকে তাহলে সেই আয়াতগুলো তার সামনে তুলে ধরে। আর দেখে যে এটা বেঈমান,
এই আহলে বায়তের ভক্তি মহব্বত নেই, তাহলে সেই আহলে বায়ত পাকের এবং আউলিয়ায়ে কেরামের তাজিমের আয়াতগুলো পর্দা করে দেয়। পড়ে ঠিকই, বুঝতে পারে না। একটা পর্দানসীন মা বোনে যদি আপনার সামনে দিয়ে চলে যায়, আপনি কি দেখতে পারবেন? না, দেখতে পারবেন না। কেন দেখতে পারবেন না? কারণ আয়াত পর্দা করেছে। বহুত লোক কোরআন শরীফ 10 বার 50 বার খতম করেছে, কই আহলে বায়তের কথা কোরআন শরীফে নেই? আরে নেই, তা না পারলে তারা কি করব? কিন্তু ঘটনা হচ্ছে যে আহলে বায়তের কথা কোরআন শরীফে আছে, কারণ আপনি পাচ্ছেন না, সেই জিনিসটা আলাদা। এই যে কোরআন শরীফ ফিঙ্গার প্রিন্ট নেয়, ওই যে কি বলে ওর নাম, কাবা শরীফে যান, ওই হাত আপনি হজ করেন না কেন? ওই ফিঙ্গার প্রিন্ট নেবে, ওই ফিঙ্গার প্রিন্ট নেবে। যদি আপনার আহলে বায়তের দরবারে এসে বায়াত হয়ে যান, তাহলে হজ কবুল, আর না হলে ফিঙ্গার প্রিন্ট না হলে জীবনে তকদির খুলবে না। এখানে ফিঙ্গার প্রিন্ট দিয়ে যান, আপনার মিলে যাক, তারপরে মক্কা মদিনা যেখানে যান না কেন সব জায়গায় কবুল হবে। তো এখন ঘটনাটা হচ্ছে যে ওখান থেকে গস পাক নিলেন, কদম মোবারক। সেই কদম পাক गौसे आजम ने खुदा के हुक्म से रखा कदम আউলিয়া কি গর্দনু पर या लिए मुर्तजा। মৌলা পাক লিখেছেন, এই যে আমরা যে কথাগুলো বলছি, একটাও দরবার পাকের কিতাব পাকের বাহিরে নয়, নয়, একদম না, সব কিতাব পাকে আছে। তো যাই হোক, ঘটনাটা হচ্ছে যে ওখান থেকে তিনি চলে যেতে লাগলেন রফরফে। তো এই দুনিয়ার পথ আর ওই দুনিয়ার পথ তো আলাদা। সিদরাতুল মুনতাহার এই সাইড, আর ওই সাইডে লা মাকান, আরশ, কুরসি, লৌহ কালাম, তারপরে হচ্ছে লোহে মাহফুজ, সব রয়ে গেছে। তখন তিনি ওইদিকে যাচ্ছেন, ওখানে রব্বে কায়নাত বলছেন, মাহবুব আপনি আরও কাছে আসেন, আরও কাছে আসেন, আরও কাছে আসেন। ওখানে একটা জিনিস, আর একটা ঘটনা ঘটেছে, ওই ঘটনাটা বলে আমি এখনই শেষ করব। আরও বিভিন্ন ওলামায়ে কেরাম আছে, ওনারা আপনাদের আরও গুরুত্বপূর্ণ রসদ দিবেন, যা দিলে আপনাদের আত্মা এবং প্রাণ জুড়িয়ে যাবে ইনশাল্লাহ। সেটা হচ্ছে এই, উনি যখন যাচ্ছিলেন আরশে আজিমের কাছে, তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি করলেন? জুতা মোবারক খোলার জন্য মনের থেকে চাইলেন। ব্যাপারটা বুঝতে পারতেছেন? তিনি জুতা মোবারক আল্লাহ পাকের আরশে আজিমের ইজ্জতে, আল্লাহ পাকের সম্মানে হুজুর জুতা মোবারক খুলতে চাইলেন। এখন খুলতে চাইলেন, তখন ওখান থেকে পরওয়ারদিগার থেকে আওয়াজ আসলো, মাহবুব, হাবিব, নূরে মুজাসসাম, রহমাতুল লিল আলামিন, মেহেরবানি করে জুতা মোবারক খুলবেন না। আপনার জুতা মোবারকে ধুলার ওসিলাতে আরশে আজিম ধন্য হবে। এখন ঘটনাটা হচ্ছে এই জুতা মুবারকটা নিশ্চয়ই কোনো জীবজন্তুর চামড়া দিয়ে তৈরি হয়েছে দুনিয়াতে, হুজুর পায়ে দিয়েছেন। তা এই জুতা মুবারক রহমাতুল লিল আলামিনের কদম মুবারকে ছিল, তাই ওই পর্যন্ত চলে গেছে। আর ওনার আউলাদ পাক, রসুলের আউলাদ পাক, যারা ওনার নসল মুবারকে, ওনার বংশধারাতে আসবে, এবং সেই বংশধারা সৃষ্টির লক্ষ্যে ওখানে যে একটা মিটিং হবে, সেই মিটিং করার জন্য যে উনি যাচ্ছেন, তাহলে এনাদের আউলাদ পাকদের তাজিম কতটুকু, তাজিম কতটুকু। এইবার আসেন, উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুতা খুলতে চাইলেন কেন? একটা প্রশ্ন আছে না, জুতাটা উনি খুলতে চাইলেন কেন? কোরআন শরীফে জিজ্ঞাসা করেছেন জুতা কেন খুলতে চাইলেন?
আপনারা কোরআন শরীফটা পড়েন, কোরআন শরীফে লেখা আছে হজরতে মুসা আলাইসাল্লাম, কে? মুসা আলাইসাল্লাম, উনি তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছে। আল্লাহর সাথে কথা বলা মানে বিরাট ব্যাপার না? 5টা মানুষের মাঝখানে অনেক দুনিয়ার কেউ কথা বলতে পারতো না, ওনার সাথে কথা বলতেছে, বিরাট ব্যাপার। ওনার সম্মান আলাদা, কালামুল্লাহ, আল্লাহ পাকের সাথে কথাবার্তা বলে, বিরাট নবী, উলিল আজমের মধ্যে একজন, পয়গম্বরদের মধ্যে। তো উনি যে সময় কথা বলতে যাচ্ছেন, উনি জুতার পায়ে দিয়ে ওই তুর পাহাড়ে উঠতে যাচ্ছিলেন। ঠিক সেই সময় আল্লাহ পাক বললেন, কোরআন শরীফে লেখা আছে, কোরআন শরীফে লেখা আছে, আল্লাহ পাক বলছেন ফাখলা নালাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়ান। হে মুসা, জুতা খুলে এসো, খবরদার জুতা পায়ে দিয়ে আসবে না, জুতা খুলে এসো। আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছে, ইনিও নবী উনিও নবী, এটা তুর পাহাড়, আল্লাহ কথা বলেন। সেই কথা বলার সময় উনি জুতা পায়ে দিয়ে পাহাড়ের ওপরে উঠতে যাচ্ছেন, সেই সময় আল্লাহ কোরআনে বলছেন জুতা খুলে আসো। এটা একটা পবিত্র জায়গা। ফাখলা, খোলো, নালাইকা, তোমার জুতা, তোমার জুতা খুলে তারপরে এখানে আসো। তুমি আল্লাহর সাথে কথা বলবা, জুতো পায়ে দিয়ে আসবা? তুমি জুতাটা খুলে আসো। আর এখানে জুতা নিয়ে আসতে বলছেন যাতে করে বোঝা যায় যে আল্লাহর দরবারে রহমাতুল্লিল আলামিনের ইজ্জত এবং তাজিম কত। এই বোঝানোর জন্য আল্লাহ ওনাদেরকে ডেকে নিয়েছেন। এখন হুজুরের সফরের নাম হচ্ছে মেরাজ, হুজুরের বাহনের নাম হচ্ছে বোরাক। আর এই সফরটা মহিমান্বিত সফর, যে সফরটাকে আজকে তিনি বরকতময় করেছেন। তা আল্লাহ এই বরকতময় রজনীতে আপনারা যে আমার মতন সবচাইতে দরবার পাকের মধ্যে সবচাইতে নিকৃষ্ট এবং মূর্খ লোকের কথা আপনারা ভদ্রলোকেরা যে শুনলেন, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। তা এখন আপনারা আরও অনেক ওলামায়ে কেরাম আছে, আমাদের অসুস্থতা আছে, আল্লাহর কাছে দোয়া করবেন, সবাই সুস্থ থাকবেন এবং আপনারা আপনাদের পরিবারের জন্য, আপনাদের আব্বা আমার জন্য দোয়া করবেন। এবং একটা কথা মনে রাখবেন, মেরাজ শরীফে সর্বশ্রেষ্ঠ উপহার হচ্ছে সালাত। এই সালাত 5 বার আদায় করা মুসলমানদের জন্য সর্ব অবস্থায় ফরজ। তো এই জিনিসটাকে অবহেলার চোখে দেখলে ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম বলেছেন, যে ব্যক্তি সালাতকে অবহেলার চোখে দেখে আহলে বায়তের শাফাআত তাদের জন্য ওয়াজিব নয়। তো আজকে রাত্রে নামাজ পড়বেন, সে জিনিসটা নফল, কিন্তু ফজরের নামাজ কিন্তু ফরজ। ওটা না পড়লে কিন্তু শাস্তি আছে। তাই সর্বদা ভক্তি, মহব্বত, ভালোবাসা এবং তাজিম রেখে নামাজ আদায় করাটা হচ্ছে যথার্থ মুমিনের পরিচয়। মওলা আমাদেরকে সবাইকে সফলতা দান করুন, আমিন।